সবাই শুধু সফলতা দেখে, কষ্টটা কেউ দেখে না। এটা একদম সত্যি কথা। আর যারা কাছ থেকে দেখে তারাই বুঝতে পারে যে কষ্টটা কী। ধরে কখনো কোনো জিনিস এমনি এমনি হয় না, সেটা কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, অনেক কিছুর বিনিময় আসে। এমনিতে কখনো কোনো কিছু আসে না। আর আপনাদের সাথে আজকে একটা মূল কথা শেয়ার করব, খুবই দুঃখজনক একটা বিষয়। দুঃখজনক বিষয়টা হলো, সবসময় সবাই বলে যে মুরগিতে অনেক লাভ, অনেক এত কিছু করতে হয়নি, এত কষ্ট কে করে, নানান জনের নানান কথা। বেশিরভাগই আশেপাশের মানুষে এগুলা বলে, কিন্তু দিন শেষে আমরা যে কষ্টটা করি এটা কেউই কাছ থেকে দেখে না, কেউই দেখে না। আর বিশেষ করে মুরগির ক্ষেত্রে যত্ন ছাড়া কখনো কোনো কিছু সম্ভব হয় না। সেটা কিন্তু অতি যত্নের পরে আপনি ভালো কোনো কিছু মুরগির ক্ষেত্রে আশা করতে পারেন না। এত যত্নের পরেও আপনি ভালো কোনো কিছু ধরে আশা করতে পারবেন না, কারণ এগুলো হলো খুব সেন্সিটিভ একটা বিষয়। মুরগিটা এই ভালো এই খারাপ, কখন যে কী হয়ে যায় বলতেও পারবেন না, সেজন্য বলতেছি। আর আজকে আমার মুরগিগুলোর বয়স আজকে 22 দিন। আর 22 দিনে অলরেডি এগুলো ব্রয়লার 28 দিনে কেজির উপরে হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো, আজকে সকালে দুপুরের দিকে একটা মুরগি আমার খামারে মারা গেছে। এখন সন্ধ্যার পরে আবার এসে দেখি আরেকটা মুরগি মারা গেছে। খুবই কষ্ট লাগতেছে। আসলে এই কষ্টটা কিন্তু সবাই বুঝবে না। প্রায় এই মুরগিটার ওজন আমার 1200 থেকে 1300 গ্রাম হবে, এতটুকু ওজন। এই জন্য বলতেছি, সবাই কিন্তু এই কষ্টটা বুঝবে না। কথায় আছে, পালা জিনিসের জ্বালা বেশি। সত্যি অনেক জ্বালা। এটা মানে কি, যারা করে তারা বুঝে। এটা হয়ে মানে এদের প্রতি যে কী পরিমাণ একটা টান মায়া জমে আছে, সেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। আর আমি এই যে বাহিরে, এখন শীতকাল, অনেক ঠান্ডা পড়ে, আমার খামারে প্রত্যেকটা লাল বাতি জ্বলতেছে, লাল লাইট। আর এই যে হুপারে দুইটা হুপার, একটা হুপারে এই যে 400 ওয়াট করে, দুইটা হুপারে 800 ওয়াটের লাইট জ্বলতেছে। আর এত পরিমাণ যত্ন করি ওদেরকে, মানে এটা খুব কাছ থেকে না দেখলে হয়তো, মুখে বলে হয়তো আমি কাউকে বুঝাতে পারবো না। তারপরও যে মুরগিগুলো মানে মরে যাচ্ছে, খারাপ হচ্ছে, এটা আমার কাছে খুবই কষ্ট লাগতেছে। যে আমি এটা কাউকে বলতে আমি কাউকে বলে বুঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে ওদের জন্য। বাকি আসলে সব কিছু যে লাভের জন্য করতেছি তা না। একটা মায়া, মানে একটা সবসময় নিজেকে আপনি দেখবেন, নিজেকে যত আপনি কোনো কিছুর ভিতরে যে যোগদান করে রাখবেন, তত আপনি ভালো থাকবেন। আপনার শরীরের জন্য ভালো, যে স্বাস্থ্যের জন্য ভালো। সব কিছু বসে বসে সবাই খেতে পারে বসে বসে, কিন্তু আসলে কাজ করে কর্ম করে খেলে কোনো শরম আছে? শরম নাই। সেজন্য নিজেকে চাই যে কোনো কিছুর মধ্যে একটু ব্যস্ত রাখার জন্য, কিছু করতে। এটা সবাই মোটামুটি কিছু একটা, আমার বলেন আপনার বলেন, সবারই কিছু একটা করা খুবই প্রয়োজন, খুবই দরকার। আর আমার এত কথা বলার উদ্দেশ্য এটাই যে আশেপাশের অনেকে সবসময় বলে, এত কষ্ট কী করার, এত টাকা কে খাবে, মানে অনেকে একটু টোল করে। আসলে এই টোলটা আমার পছন্দ না। আর এই যে আমার কষ্টটা যে ভিডিও দেখে অনেকে নানান ধরনের প্রশ্ন করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার মনের অনুভূতিটা, আমার কষ্টটা আমি সবার মাঝে তুলে ধরলাম। আসলে সব কিছু করার পরও কখনো ধরে সফলতা আশা করা যায় না। এই যে খামারের ক্ষেত্রে সবাই বাহির থেকে দেখে যে অনেক অনেক লাভ হয়, অনেক কিসের কষ্ট, মুরগি কয়েকটা আনি রেখে দেয়, দেখাশোনা করে, এই তো। আসলে এটা ভুল। যে করে সে বুঝতে পারে এটা কতটা কষ্টের। আর দিন শেষে এই যে আমার মুরগি অলরেডি বিক্রির সময়, আর সপ্তাহ 8 দিন পরে আমি মুরগি বিক্রি করতে পারবো। আর এই সময় এখন মুরগিগুলো মরে যাচ্ছে। এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। তো সবাই দোয়া করবেন বাকি মুরগিগুলো যত দ্রুত সুস্থ হয়ে যায় বা ভালো থাকে, এই প্রত্যাশাটা সবার কাছে।